আমরা এখন আছি পোখরা বাস স্ট্যান্ডে। আর এখান থেকে আমরা আগামীকালকে আমরা এখান থেকে চলে যাব মুক্তিনাথ। পোখরার ব্যস্ত শহর ছেড়ে আমরা এগিয়ে চলেছি জনসমের দিকে, এক অনন্য পাহাড়ি যাত্রা। রাস্তা ক্রমেই সরু হতে লাগলো, আর তার দুই পাশে দেখা দিল বিশাল সব পাথুরে পাহাড়। গাড়ির জানলা দিয়ে তাকিয়ে মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজের হাতে আঁকা এক রুক্ষ অথচ মন কেড়ে নেওয়া ছবি আমাদের সামনে মেলে ধরেছে। মাঝে মধ্যেই দেখা যাচ্ছিল কালীগণ্ডগীর আঁকাবাঁকা পথ, কখনো নিচে, কখনো রাস্তার ঠিক পাশে, কখনো ধুলোয় ভরা রাস্তার গাড়ির দুলুনি, আবার কখনো খাড়াই ঢালুতে মাথা ঘুরিয়ে দেওয়া মোড়। সব মিলিয়ে রোমাঞ্চে ভরা এক অভিজ্ঞতার অ্যাডভেঞ্চার যেন। এই রুক্ষ পাহাড়ি পথ, এই নিস্তব্ধতা, এই দূর দূরান্তে ছড়িয়ে থাকা পাথরের ভূমি, সব মিলিয়ে একটা আলাদা অনুভব। প্রকৃতি যেন তার কঠিন রূপে স্বাগত জানাচ্ছে তীর্থযাত্রীদের, যারা মুক্তিনাথের দর্শনে রওনা হয়েছে। রাস্তার মাঝখানে একটি পাহাড়িয়া রেস্তোরাঁয় দাঁড়িয়ে আমরা দুপুরে খাবার খেয়ে নিই। পথে গাড়ি চলতে থাকে দুর্গম পাহাড়ের কোল ঘেঁষে। আমরা এখন যাচ্ছি মুক্তিনাথের পথে। এখন আধা রাস্তায় এসছি, এখানে লাঞ্চ হলো। তা আমরা লাঞ্চে খেলাম দই আর রুটি, ফার্স্ট ক্লাস খাওয়া। আর তার আগে আমরা আবার ব্রেকফাস্ট করেছিলাম পুরি সবজি দিয়ে। আচ্ছা আছে তো। তো এবারে মুক্তিনাথ দেখি কটায় পৌঁছয়, তারপর ওখানে গিয়ে কি করা যাবে তখন ওখানে গিয়ে ভাববো। টাটা। দিনের শেষে এসে পৌঁছই জনসমে। এখানেই আমাদের রাত্রের বিশ্রাম। এই হলো গণ্ডকী নদী, যেখানে পাওয়া যায় নারায়ণশিলা। আর আমরা সেই গণ্ডকী নদীর ওপর দিয়ে এই কাঠের ঝুলন্ত সেতু, এটা পেরিয়ে আমরা যে হোটেলে রয়েছি এই জনসমে, সেখানে এখন আমরা যাব। আর আজকে রাত্রে খাবার জোগাড় করছিলাম আমরা। রাত্রে বেশ ভালো খাবারই জোগাড় হয়েছে। 2টো ডিম জোগাড় হয়েছে, প্লাস সাথে পাউরুটি স্যান্ডউইচ করে খাওয়া যাবে। 2টো আলুও জোগাড় করা হয়েছে, প্লাস পেঁয়াজ টমেটো আছে, আরামসে খাওয়া যাবে। থ্যাংক ইউ। আমি এখন গণ্ডকী নদীর পাড় দিয়ে হাঁটছি, বেশ ভালো লাগছে। প্রচণ্ড হাওয়া এখানে, মনে হয় যেন সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড হাওয়া, আর এত হাওয়ার প্রেশার, এত স্পিড যে ছেড়ে নিয়ে যায়। যাই হোক, আমি আপনাদের একটা জিনিস দেখাবো। কাল ভোরবেলা আমরা যেখান দিয়ে যাব সেটা হচ্ছে এই গণ্ডকী নদীর ওপর দিয়ে যেতে হবে আমাদের। হাওয়ার কি প্রেশার নিশ্চয়ই আপনারা অনুধাবন করতে পারছেন। এই হলো গণ্ডকী নদী। আর ওই নদীর পাশ দিয়ে দেখুন বিশাল মাঠের মতন রয়েছে। ওই যে মাঠের মতন রয়েছে, এই নদীর পাশে ওপর দিয়ে, ওই মাঠের ওপর দিয়ে আমাদের ওই সুদূর ওই যে পাহাড় দেখছেন, ওই পাহাড়ের ওপর দিয়ে আমাদের কালকে যেতে হবে মুক্তিনাথ। আমার পেছনে এই যে এটা দেখতে পাচ্ছেন পিলারটা, আর এই যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা কিন্তু ভারত নেপাল ভ্রাতৃত্ববোধের এই ব্রিজ তৈরি হয়েছে। এই ব্রিজটা পুরো ভারত বানিয়ে দিয়েছে। 2017-তে এটা তৈরি হয়। নেপাল ইন্ডিয়া কর্পোরেশন, তার মাধ্যমে এই ব্রিজ তৈরি হয়। আমরা যে হোটেলটা আছি সেটা হচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে এই হোটেলটা।
এই হলো আমাদের হোটেল। হোটেলে আমরা ওপরে যাইনি, আমরা গ্রাউন্ড ফ্লোরটাই নিয়েছি। আর এই হলো আমাদের রুম। এদিকে একটা বেড, এদিকে একটা বেড, এখানে হ্যাঙ্গার স্ট্যান্ড আছে, আমাদের ব্যাগ রাখার জায়গা। আর সব থেকে বিউটিফুল হচ্ছে এই গ্লাস, যে গ্লাস দিয়ে আমরা পুরো হিমালয়কে দেখতে পাবো। একটু আগেই হিমালয় ওই রেঞ্জের ওই পাহাড়কে দেখতে পাচ্ছিলাম আমরা, এখনও দেখতে পাচ্ছিলাম, আমরা দেখছি, কিন্তু এখন আস্তে 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 মেঘ এসে যাচ্ছে। আর এই হলো আমাদের বাথরুম। বাথরুমটা বেশ ভালোই। এটা এখানে শাওয়ারও আছে, প্লাস বেসিন। কিন্তু মুশকিল হলো গিজার নেই, এখানে ঠান্ডা জলেরই সাপ্লাই, গরম জলটা দেয়। যাই হোক, আর রাত্রির খাবার এই যে আমরা বানাচ্ছি, এখানে ডিম, আলু, আর এখানে আছে পেঁয়াজ, টমেটো। এই হলো পাউরুটি। এই পাউরুটিটার দাম কত আপনারা আইডিয়া করতে পারেন? এই পাউরুটিটার দাম হচ্ছে 150 টাকা, নেপালি টাকা 150 টাকা। 150 টাকা হচ্ছে পাউরুটি। দুটো ডিম 50 টাকা। আর পেঁয়াজ তো আগে কিনেছিলাম, সেই পেঁয়াজ রয়েছে। আর আলু দুটো ওই রুটির সাথেই ফ্রি নিয়ে এসেছি। এবার তৈরি হচ্ছে। আমরা এখানে খাওয়ার জন্য গেছিলাম, যে রুটি হচ্ছে 4টে রুটি দেবে বলেছে, আর সবজি দেবে, আচার দেবে, একটা পাঁপড় ভাজা দেবে। দাম হচ্ছে 400 টাকা। এটা নাকি থালি। তো 400 টাকাতে আমরা দুজন খেলে পর 800 টাকা লাগবে। তার থেকে আমরা খাবার কিনে নিয়ে এসলাম। কিনে নিয়ে এসে আমরা তৈরি করব। আমাদের কস্টিং পড়ছে, আগেই বললাম, রুটি হলো 150 টাকা, ডিম হচ্ছে দুটো 50 টাকা, আলু হচ্ছে ফ্রি। আর তা আমার কাছে জিনিসপত্র আছে, সেই জিনিসপত্র দিয়ে তৈরি করব। তা কত টাকা হলো? 200 টাকায়। 200 টাকায় আমাদের দুজনের রাত্রে খাওয়া কমপ্লিট হয়ে যাবে। দারুণ খাবো। আবার রুটি তো অনেকগুলো আছে, তো অতগুলো রুটি তো আমরা দুজন মিলে খেতে পারবো না। অর্ধেক রুটি হয়তো থাকবে, কালকে সকালবেলা কফি দিয়ে খাবো। তা আজকের মতন টাটা, বাই বাই। শীতের কামড় আর পাহাড়ির নিস্তব্ধতায় রাত কেটে যায়। গুড মর্নিং। সকালে হোটেলের জানলা দিয়ে দেখছি আমরা বরফ বিস্তৃত পাহাড়। এখন বাজে 5:30। পরদিন ভোরে আমরা রওনা হই। এবার আমাদের পথ কালীগণ্ডকী নদীর পার ধরে। রাস্তা আরো সরু, আরো পাহাড়ি, বাতাসে মন্ত্রসিক্ত এক গাম্ভীর্য। পথ চলতে হতে আমরা পৌঁছে যাই কালীগণ্ডকী নদীর তীরে। এখানেই পাওয়া যায় মহাপবিত্র শালগ্রাম শিলা, বিষ্ণুর প্রতীক, যা হিন্দু ধর্মের অত্যন্ত পূজনীয়।
আমাদের গাড়ি এখন মুক্তিনাথের পথেই যাচ্ছে, কিন্তু এই যে কালীগণ্ডকী নদী তার ওপর দিয়েই চলেছে, রাস্তা আর নেই। এখন নদীর ওপর দিয়ে যেতে যেতে এখন পাশেই কাকবেনি বলে একটা জায়গায়, এখানে এসে গাড়িটা দাঁড়ালো। আর পেছনেই হচ্ছে আমার এই নদী বয়ে যাচ্ছে, আর নদীতে সব পাথর খুঁজছে। কপাল যাদের ভালো থাকে তারা হয়তো খুঁজে পাবে এখানে এই শালগ্রাম শিলা। এই যে এখানে সবাই সাধ্য শান্তি করছে বসে, আর নদীর জল ওইদিকে বয়ে যাচ্ছে। আর এখানে দেখুন অজস্র সব কালো পাথর। এই কালো পাথর থেকেই খুঁজে বার করা হয় শালগ্রাম শিলা। কারণ এখানে অত সহজে আমি যেভাবে বলছি সেভাবে কিন্তু শালগ্রাম শিলা পাওয়া যায় না। যারা খোঁজে তারা ওই নদীতে নেমে যায়, নদীতে নেমে গিয়ে ওখানে ওই পাথর যা আসে সেইখান থেকে পাথর খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে হয়তো সেই শালগ্রাম শিলা তাদের হাতে এসে পৌঁছয়। একটু সময় কাটিয়ে নদীর পবিত্রতা অনুভব করে আবার যাত্রা শুরু করি। শেষমেশে এসে পৌঁছই মুক্তিনাথের বাস স্ট্যান্ডে। এখান থেকেই শুরু ট্রেকিং। প্রায় 3 কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে আমাদের পৌঁছতে হবে মুক্তিনাথ মন্দিরের প্রবেশ পথে। রাস্তা কখনো সোজা কখনো খাড়া, কিন্তু প্রকৃতি যেন প্রতিটি পদক্ষেপে আশীর্বাদ করে। ওই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে। তারপরে পদব্রজে হাঁটতে 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 উঁচু নিচু খাড়াই ভাঙতে ভাঙতে আমরা শেষ পর্যন্ত এখানে এসে হাজির হলাম। অবশেষে আমরা মুক্তিনাথ মন্দিরে যাওয়ার গেটের সামনে এসে হাজির হলাম। এই সেই মুক্তিনাথ মন্দিরে যাওয়ার গেট। আমরা এখন ওপরে উঠব, চলুন ওপরে যাওয়া যাক। অবশেষে চোখের সামনে ভেসে ওঠে মুক্তিনাথ মন্দিরের প্রবেশদ্বার। সামনেই রয়েছে লম্বা সিঁড়ি। এখানেও যারা বয়স্ক তারা এরকম ডুলিতে চলে যায়। ডুলিতে নেয় 4000 টাকা। এই মুক্তিনাথ মন্দিরটি হচ্ছে হিন্দু আর বৌদ্ধ ধর্মের মেলবন্ধন, যার জন্য গেটের একধারে আছে বিষ্ণু মূর্তি আর আরেক ধারে আছে বুদ্ধদেব। এখন আমাদের এই সিঁড়ি ভেঙে উঠতে হবে। কতগুলো সিঁড়ি আছে গুনো তো। ক্লান্তি ভুলে উঠতে থাকি আমরা। অনেকে এখানে এরকম পাথর দিয়ে এরকম সাজিয়ে রেখে দিয়ে গেছে। চলো আমরা এখন উপরে উঠছি, দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছতে পারি। এই হচ্ছে হেলিপ্যাড।
জনসন এয়ারপোর্ট থেকে আসছে। আমরা প্রায় 2000 স্টেপ উপরে উঠে এসেছি, আর এই বাকি এইটুকু। দেখা যাক কতক্ষণ লাগে। অবশেষে আমরা মুক্তিনাথের দরজায় এসে পৌঁছলাম। এখানে যে দরজাটি আছে সেটি হলো, এই যে দরজাটি আছে এটা হচ্ছে বুদ্ধিস্টদের দরজা। এখানে আছে ঘূর্ণিয়মান মন্ত্র, সিধা সিধা, হ্যাঁ। ঢুকেই বাঁদিকে আরেকটি বড় একটা ওই ঘূর্ণিয়মান ওটা রয়েছে, আর এদিকে আছে পূজার ডালি দোকান। এদিকে বাঁদিকে আছে একটি গুম্ফা। মুক্তিনাথ মন্দির নেপালের মুক্তিনাথ উপত্যকায় অবস্থিত, যা হিমালয়ের অন্নপূর্ণা পর্বতমালার অংশ। এই স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,172 ফুট উচ্চতায় অবস্থিত। এটি হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র তীর্থস্থান এবং এখানকার ঠান্ডা আবহাওয়া ও পাহাড়ি পরিবেশ একে আরো মনোমুগ্ধকর করে তোলে। অন্নপূর্ণা পর্বতমালার বরফ গলা জল এই মন্দিরের ভেতর দিয়েই প্রবাহিত হয়ে শেষে নিচে গিয়ে মিশেছে কালীগণ্ডকী নদীতে। এই যে মন্দির। অবশেষে আমরা মুক্তিনাথ মন্দিরে চলে এসেছি। আচ্ছা, हरिओम तत्सत् हरिओम तत्सत् ओम भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ओम
এ এক পরম অনুভব, ঠান্ডা বাতাসের মাঝে দেবদেবীর আশীর্বাদে ভরা সেই পবিত্র স্থান। আমি 108টি বরফ ঠান্ডা জলধারার নিচে স্নান করলাম। শরীর কাঁপছিল, কিন্তু মন ছিল আনন্দে পূর্ণ। এই মুহূর্তটাই ছিল সব থেকে তৃপ্তিকর। ঢালা জলে দিয়ে আমরা স্নান করলাম। আমি দুটো পুণ্যি পুকুর আছে, সেখানেও জল ছুঁয়েছি। এবারে মন্দিরে যাব। ওপরে উঠে প্রথমেই 108 ধারার ঝর্ণার নিচে স্নান। বরফ ঠান্ডা জল শরীর জুড়ে দিয়ে যেন পাপমোচন হয়। তারপর প্রবেশ করি মূল মন্দিরে। এখানে একসাথে রয়েছে হিন্দুদের বিষ্ণু এবং বৌদ্ধদের পদ্মা সম্ভব বুদ্ধের মূর্তি। এক অনন্য মিলনের প্রতীক এই মুক্তিনাথ। পুজো দিয়ে দর্শন সেরে চারপাশের পরিবেশ উপভোগ করে ধীরে ধীরে নেমে আসি নিচে। এইভাবে শেষ হয় আমাদের মুক্তিনাথের পবিত্র যাত্রা। এক অপূর্ব মিলন ক্ষেত্র, যেখানে প্রকৃতি, বিশ্বাস ও শান্তি একসাথে বিরাজ করে। আমি এখন মুক্তিনাথের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এখানকার 108 ধারা জলে স্নান করলাম, প্লাস এখানে দুটো পুণ্য পুকুর আছে, সেখানে স্নান করলাম। আর এই হলো মন্দির আপনাদের দেখালাম, কিন্তু ভেতরে ছবি তোলা নিষেধ। তাও আপনাদের আমি মূর্তি দেখাবো। এটা শুধু ভ্রমণ নয়, এ এক আধ্যাত্মিক যাত্রা। আমি প্রবীর দাস। আমি ঘুরছি নানা জায়গাতে আর ভিডিও তুলে আমার এই চ্যানেলে আপনাদের জন্য আপলোড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার আসছি খুব তাড়াতাড়ি অন্য গল্প নিয়ে। ভালো থাকবেন, দেখা হবে অন্য এপিসোডে।